নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি নিরুপমা। তো অনেক দিন পরে আজকে ভিডিও দিলাম। তো আজকে দেখুন ভীষণই সিম্পলভাবে আমি কাটিং করে দেখাবো 39 সাইজের ডবল কটরি ব্লাউজ। তো এখানে দেখুন লাইলিংও নিয়ে নিয়েছি। লাইলিংটা আমি ধুয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম। আর এখানে কাপড়টাও দেখুন 80 সেন্টিমিটার আছে। লাইলিং আমি এখানে 80 সেন্টিমিটার নিয়েছি, যেহেতু এখানে স্লিভলেস ব্লাউজ তৈরি হবে। আর বিগিনার্সদের জন্য আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটা কপিতে আপনারা সবসময় খাতায় লিখে রাখবেন মাপটা। আর এখানে অবশ্যই নাম আর নাম্বারটা লিখে নেবেন। যদি মাপে কোনো সময় ভুল নিয়ে থাকেন অবশ্যই আপনারা পরে ফোন করে জেনে নিতে পারবেন। আর এই সাইডে আপনারা অবশ্যই রেটটা লিখে রাখবেন। আমি এই ব্লাউজটা তৈরি করতে 200 টাকা রেট নিচ্ছি। আর দেখুন চুড়িদার সেলাই করতে আমি এখানে 170 টাকা রেট নিই। তো এইভাবে আপনারাও নিতে পারেন, কম দামে তৈরি করবেন, অনেক বেশি কাজ পাবেন। বিগিনার্সদের জন্য ছিল আমার এই টিপস। এবার দেখুন লাইলিংটা আমি ধুয়ে নিয়েছি। আর এটা কাপড়টাও কিন্তু 80 সেন্টিমিটার আছে, আর লাইলিংটাও আমি 80 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবার দেখুন লাইলিংটাকে কিন্তু আমি ধুয়ে ভাঁজ করে রেখেছিলাম, তো এখানে ভাঁজ পড়ে গেছে। বিগিনার্স বন্ধুরা এখানে প্রেস করে নিতে পারেন, মানে ইস্ত্রি করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে কাটিং করতে। তো দেখুন আমি কিন্তু প্রেস করিনি, এভাবেই ধুয়ে রেখেছিলাম। এবার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব, তার আগে কিন্তু আমি এখানটায় সোজা করে নিচ্ছি। দেখুন ধোয়ার পরে কিন্তু লাইলিংটা টেরা বেঁকা হয়ে যায়, এই একদিকে বেশি কম হয়ে যায়। তো সেই জন্য সবসময় সোজা করে নেবেন। আমি এখানটায় সোজা করে নিয়েছি, দেখুন সোজা করে আমি কেটে নিচ্ছি। এরপরে দেখুন আগে লেন্থটা নেব। স্ক্রিনে মেজারমেন্ট দিয়ে দিয়েছি, এই মেজারমেন্টে কাটিং করব। তো লেন্থটা দেখুন এখানে 14 ইঞ্চি আছে। তো 14 ইঞ্চি যখন লেন্থ হবে আমি সেখানে 14.5 নিয়ে নেব। সব সময় যা লেন্থ থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো নিচ থেকে দেখুন আমি মাপটা তুললাম, এখানে 14.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার আমরা নেকের পয়েন্টটাও করে নেব। নেকের পয়েন্টটা আমি সবার আগে করি, কেন শোল্ডারটা নিতে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কতটা নিলে পারফেক্ট হবে। তো দেখুন 9.5 ইঞ্চি আমাদের নেক লেন্থ আছে, তো আমি 10 ইঞ্চিতে পয়েন্ট করে রাখলাম। এবার আমি এদিক থেকে শোল্ডারের মাপটা নেব। যতটা নেক থাকবে সেই অনুযায়ী শোল্ডারের মাপ নেবেন, তাহলে দেখবেন কাঁধ কখনো পড়ে যাবে না। তো স্লিভলেস হবে, আমি এখানটায় কিন্তু দেখুন 5.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এদিক থেকে মেপে দেখে নেবেন যে সোজা আছে কি না, তা নাহলে কিন্তু কাঁধটা পড়ে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে যদি এদিক থেকে টেরা হয়ে যায়। তো সোজা করে নিয়ে আমি ওখানে পয়েন্ট করে নিয়েছি। এবার আরমোলটা দিয়ে দেবো, এখানে আরমোলের পয়েন্ট করে নেব। তো যা আমাদের শোল্ডার আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো 5.25 ইঞ্চি আছে, আমি দেখুন এখানে 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আরমোলের জন্যে, এখানে সোজা দাগ টেনে দিলাম। এবার এদিক থেকে চেস্টের মাপটা নেব। তো চেস্টের মাপ আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তো আমি বলে দিচ্ছি। আমাদের এখানে 39 ইঞ্চি চেস্টের মাপ আছে। তো 39 ইঞ্চি 39কে যদি আমরা হাফ করে নিই, তো দেখুন 39 ইঞ্চি আমি এখানে লিখে দিচ্ছি। 39 ইঞ্চি আছে মানে 39, একে হাফ যদি করি তাহলে দেখুন 19.5 হচ্ছে। তো 19.5কে আবার যদি হাফ করি তাহলে দেখুন 10.25 ইঞ্চি হচ্ছে। তো 10.25 ইঞ্চি আমাদের 4 ভাগের 1 ভাগ হলো। তো 39কে 4 ভাগ করে যা হবে তার 1 ভাগ নেবেন। তো 10.25 ইঞ্চি হচ্ছে, আমি এখানে পয়েন্ট করে দিলাম। আর তারপরে এক্সট্রা মাপ নিয়ে নেবেন। এক্সট্রা আমি এখানে 2 ইঞ্চি নিচ্ছি। পেপারে কাটিং করলে আমি 1.5 ইঞ্চি দেখাই, কিন্তু যখন আপনারা কাপড়ে কাটিং করবেন অবশ্যই কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেবেন। আর সব সময় লাইলিংটা আগে কাটিং করবেন। যদি ভুলভাল কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা লাইলিং আবার কিনে কিন্তু তৈরি করতে পারবেন। আমার বিগিনার্স বন্ধুদের জন্য আমি এটা বলে দিলাম। কোমরের মাপ যা থাকবে 4 ভাগ করে নেবেন, তারপরে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেবেন টাক্স পয়েন্টের জন্য। তারপরে যেটা 2 ইঞ্চি ছিল উপরে এক্সট্রা মাপ সেটাই আবার নিয়ে নিলাম, নিয়ে এইভাবে দাগটা মিলিয়ে দিলাম। এবার এখানে আরমোলের শেপ দেবেন, 1 ইঞ্চি উপরে বা 1.5 ইঞ্চি উপরে শেপ দিয়ে দেবেন। আর ওই দিক থেকে কিন্তু নামাবেন না, যেহেতু এটা স্লিভলেস। তো এবার দেখুন এখান থেকে কিন্তু টাক্স পয়েন্ট করে নেব, এইখান থেকে নেবেন না, যেখানে আপনাদের ফাইনাল মেজারমেন্ট আছে সেখান থেকেই কিন্তু নেবেন। নিয়ে এইভাবে পয়েন্ট করে দেবেন। আর তারপরে 3.5 ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে নেবেন। আর দুই দিকে হাফ ইঞ্চি করে এইভাবে পয়েন্ট করে নেবেন। এবার দেখুন আমি এখানে নেকটা ড্র করে নেব। তো নেক আমাদের আছে দেখুন এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট করে রেখেছিলাম।
তো এই দিক থেকেও 10 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবার দেখুন এখান থেকে এই জায়গাটায় কিন্তু ঠিক মতন মেজারমেন্ট নিতে হবে, তা না হলে কিন্তু কাত পড়ে যাবে বা গলা ফেলিয়ে যাবে। তো এখানে 1.25 ইঞ্চি নেবেন, খুব বেশি নিতে যাবেন না, তাহলে 1.25 যদি নেন খুব ভালোভাবে কিন্তু নেকটা তৈরি হবে। আর নিচের থেকে 3 ইঞ্চি নিয়ে নেব, যেহেতু এটা একটু ছড়ানো গলা। যদি আপনারা বন্ধ বন্ধ চান তাহলে আপনাদের 2.5 ইঞ্চি নিলে যথেষ্ট। এবার এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এইভাবে কাটিং করলে আপনারা ইজিলি কাটিং করতে পারবেন। এবার এই দিক থেকে দেখুন আমি 1.25 ইঞ্চি মানে 3 সুতো নিচের দিকে ডাউন করে দিলাম, যেহেতু নেকটা অনেকটা লেন্থটা বেশি আছে। এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। বন্ধুরা অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছিলাম না কিছু সাংসারিক প্রবলেমের জন্যে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন এইখানটায় আমি একটু ভুল করে ফেলেছিলাম, মানুষ মাত্রই ভুল হয়, তো সেটুকু আমি এক্সট্রা দাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি জোড়া লাগিয়ে দেব, এই যে এই জায়গাটা আমি জোড়া লাগিয়ে দেব। যেহেতু লাইনিংয়ের উপরে জোড়া চলে যাবে কোনো অসুবিধা হবে না, কিন্তু কাপড়ের উপরে যেন এই ভুলটা না হয় সবসময় খেয়াল রাখবেন। তো যাই হোক, এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব, ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি, ওইটা দিয়েই আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তবে তার আগে কিছু কাজ আছে। তো দেখুন এখানটায় আমি আগে কাপড়টা সোজা করে এখানে দাগ টেনে দিচ্ছি। যেরকম নিচটা সোজা করে দাগ টেনেছিলাম এখানেও সোজা করে দাগ টেনে নিয়ে 2 ইঞ্চি কাপড় এখানে ছেড়ে দেবো। যেহেতু আমরা ডাইরেক্ট কাপড়ের উপরে কাটিং করব, তো সেই জন্য এখানে 2 ইঞ্চি ছেড়ে দেবেন। এখানে ভয় পাবেন না যে 2 ইঞ্চি ছেড়ে দিয়েছে তো সেই বোধহয় অনেক রকমের মেজারমেন্ট হিসাব কিতাব করতে হবে, আদৌ কিন্তু তা না। ভীষণ ইজিলি কিন্তু আমি এখানটায় আপনাদের দেখাবো কিভাবে কাটিং করবেন ডাইরেক্ট কাপড়ের উপরে। তো দেখুন আমি 2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এখানটায় আমি ব্যাক পার্টটাকে বসিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্টটা ভালোভাবে বসাবেন, কম বেশি না হয়। নেকের দিকটায় ভালো করে দেখে নেবেন যে 2.25 ইঞ্চি আছে কি না। কম বেশি থাকলে কিন্তু আপনার সেইভাবে ঠিকঠাক ব্লাউজটা তৈরি হবে না। তো এখানটায় মেপে নেবেন, আর যে 1.25 ইঞ্চি ডাউন করেছিলাম সেটা আমি উপরের দিকেই মেজারমেন্টটা করে নিলাম, আর এই দিক থেকে আমি বাড়িয়ে দিলাম। যেহেতু ব্যাক পার্টটা ভুল হয়ে গেছে তো ফ্রন্ট পার্টটায় আমি ওই ভুলটা আর করব না, সেই জন্য আগের থেকে মার্কিং করে দিলাম। এবার এই পার্টটা বসিয়ে রেখেই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন অনেক সময় ভুল করে ফেলেন, পার্টটা তুলে ফেললেই ভুল করে ফেলেন যে কিভাবে কোন দিক থেকে কি মাপ নেব। তো দেখুন পার্টটা বসানো অবস্থায় আমি দেখাচ্ছি, এখানে নেকটা পয়েন্ট করে রাখতে হবে। এইভাবে নেকটা পয়েন্ট করে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যারা বিগিনার্স বন্ধুরা আছেন তাদের জন্যই বলছি। তো দেখুন আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, আর উপরে 1 ইঞ্চি উপরে আরও একটা পয়েন্ট করে রাখলাম। এটা আমি এখনই আপনাদের বলবো কেন 1 ইঞ্চি উপরে পয়েন্টটা করলাম। যাই হোক, এবার অ্যাজ ইট ইজ যেভাবে আছে চারিদিকে করে নেব। এদিকটা তো আমি বেশি করেই নিয়েছি, এবার চারিদিকটায় আমি এইভাবে পয়েন্ট করে নিলাম। আর 2 ইঞ্চি আগে যেটা ছিল মেইন মেজারমেন্টটা সেখানেও একটা পয়েন্ট করে রাখলাম, এভাবে দাগ কেটে রাখলাম। এবার নেকটা এই দিক থেকে আগে ড্র করে নেব। এই দিক থেকে সেম নিতে হবে, 2.25 ইঞ্চি উপরে আছে, নিচেও 2.25 ইঞ্চি নিতে হবে। এখানে বেশি করলে কিন্তু গলাটা আবার সামনের দিকটা বেশি ফেলিয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম বক্স তৈরি করে। দেখুন নেকটা কিন্তু হয়ে গেল। এবার এই দিক থেকে দেখুন 1 ইঞ্চি উপরে যে দাগটা দিয়েছিলাম, 1 ইঞ্চি এই কারণে দিয়েছিলাম, এই রাউন্ডটা এখান থেকেই কিন্তু ঘোরাতে হবে, তাহলে এস পার্টের যে পয়েন্টটা এখান থেকে সুন্দরভাবে হবে। তো দেখুন আমি এখানে করে দিয়েছি। এবার আমরা এস পার্টের লেন্থটা কতটা থাকবে সেটা আমরা হিসাব করব। তো আগে দেখে নিতে হবে কতটা আমাদের টোটাল লেন্থ আছে। টোটাল আছে আমাদের 14.5 ইঞ্চি দেখুন। তো এর থেকে যদি 2.5 ইঞ্চি আমরা বাদ দিয়ে দিই, আর এই দেখুন 39 ইঞ্চি যে আমাদের চেস্ট আছে সেই অনুযায়ী কিন্তু এখানটায় করা যায়। সেই হিসাবটা করতে গেলে অন্য ভিডিওতে আমি এই হিসাবটা দেখিয়েছি। তো এই হিসাবটা দেখতে হলে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তবে আমি এইভাবে করছি না, এখান থেকে আমি 2.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে দেখুন স্পার্টের লেন্থ বার করে নিলাম ভীষণ ইজিলি। এবার সাইডেরটা কত নেবেন দেখুন 3 ইঞ্চি আমরা নিয়ে নেব, যেহেতু 2.5 ইঞ্চি সেলাইয়ের পরে থাকবে তো 3 ইঞ্চি আমরা নিয়ে নেব, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো স্পার্টের সাইডের যে চওড়াটা আমরা 3 ইঞ্চি পেয়ে গেলাম, পয়েন্ট করে রাখলাম।
এবার আরমোলের দিক থেকে সামান্য একটু কিন্তু ডাউন করতে হবে। তো 3 সুতো মতন ডাউন করলাম, যেহেতু এখানে স্লিপ হবে না তো সেই জন্যে খুব বেশি ডাউন করবেন না। তো আমি ভালো করে দেখুন আপনাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপটা দেবেন। এবার যেখানে আমরা পয়েন্টটা দিয়েছি সেখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে আরও একটা পয়েন্ট করে দেবো। এটা কিন্তু এস পার্টের বগলের কাছে যে চওড়াটা থাকে সেটা। এবার এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেবো। দেখুন এস পার্ট কিন্তু বেরিয়ে গেল। এবার আমরা পান পার্টটা ড্র করব। তো তার জন্য আগে গলাটা এখানে বাড়িয়ে নিচ্ছি, দেখুন 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। এবার এই দিক থেকে যে 2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়েছিলাম সেই 2 ইঞ্চিটাকে কাজে লাগাতে হবে। তো এই পান পাটের জন্যই কিন্তু স্পেশালি 2 ইঞ্চি আমাদের নেওয়া, যেহেতু এখানে কম পড়ে যাবে, ছোট হয়ে যাবে। 2 ইঞ্চি না বেশি বাড়ালে কিন্তু ছোট হয়ে যাবে। আর মাঝখানটা দেখুন 6.5 ইঞ্চি আছে। এবার সেন্টার পয়েন্টটা বার করে নিলাম। সেন্টার পয়েন্ট বার করে নিয়ে এবার এই কোণ থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নিলাম, আর এই কোণ থেকেও 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নিলাম। এবার এই সেন্টার পয়েন্টের সাথে এই দুটো পয়েন্ট মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। এবার এই দিক থেকেও মিলিয়ে দেব। তো দেখুন পান পাটের কিন্তু শেপটা আমরা পেয়ে গেছি। আর মাঝখানেও কিন্তু 6.5 ইঞ্চি চওড়া আছে, এনাফ আছে। কটুরির মাপ কিন্তু এই 39 ইঞ্চির কটুরি কিন্তু 6.5 ইঞ্চি এনাফ। যদি আপনাদের ব্রেস্ট হেভি হয় তাহলে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন, 2 ইঞ্চি করে নিতে পারেন। তো 2 ইঞ্চি করে নিলেও কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। তো আমি এখানে 2 ইঞ্চি করে নিচ্ছি। আমি যেভাবে কাটিং করি আপনাদের বন্ধুরা আমি সেইভাবে কিন্তু ডিটেলসে দেখাচ্ছি, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখলে আশা করি শিখে নিতে পারবেন পুরোটাই। আমি নিজের মতন করে যেটা আমি দিচ্ছি বাবা, নিজের মতন করে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো এইভাবে করলে কিন্তু পারফেক্ট একদম কটরি তৈরি হবে। এবার এই দুটো পার্ট আগে আমরা কেটে নিই, তারপরে আমরা কিন্তু বাকি পার্ট দুটো কেটে নেব, ড্র করব। তো তার আগে এই পার্ট দুটো কেটে নিই, যেহেতু এখান থেকেও আমাদের মেজারমেন্ট নিতে হবে। তো কেটে নিলে আপনাদের সুবিধা হবে। অনেক বিগিনার্স বন্ধুরা আছেন বুঝতে পারেন না, তার জন্য আমি কেটে আলাদা করে আগে পার্টগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এস পার্ট আর পান পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এবার আমরা ভি পার্টটা কাটিং করব। তো এখানে আমি দেখুন কিন্তু ডবল কাপড় নিয়ে নিয়েছি। সবসময় ডবল নেবেন, ভুল করবেন না। কেটে আলাদা করে দিয়েছি, সেই সময় কিন্তু অনেকেই ভুল করেন, সিঙ্গেল পার্টে কাটিং করে দেন, ডবল পার্টে করতে হবে। তো এবার একটা বক্স তৈরি করে নিচ্ছি। দেখুন 4 ইঞ্চি হাইটের একটা বক্স তৈরি করে নিলাম, এদিক থেকেও সোজা করে নিলাম। এবার এখানে দেখুন আমাদের লেন্থটা নিতে হবে, কোমরের লেন্থটা। তো 7.5 ইঞ্চি কিন্তু আমাদের আছে কোমরের, 4 ভাগের 1 ভাগ 30 ইঞ্চি আছে। তো 4 ভাগ 1 ভাগ করলে 7.5 ইঞ্চি হয়। তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নেব। যে টাক্স পয়েন্টের মাপটা সেটা কিন্তু আর অ্যাড করবেন না। এরপরে উপরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। নিচে যা মাপ নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা উপরের দিকে নিয়ে এইভাবে দাগটা মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু 4 ইঞ্চি আছে, আর এবার 4 ইঞ্চি নিচের দিকে একটা পয়েন্ট করতে হবে, আর সেখান থেকেই আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে। তো 3.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, আর এই দিক থেকেও 3.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। মাত্র 2 জায়গায় করবেন এই পয়েন্টটা, সামনের দিকে কিন্তু করবেন না। এবার এখান থেকে এই পয়েন্টটা মিলিয়ে দেব। তো এখান থেকে দেখুন আমি এইভাবে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নেব ভি পার্টটা। বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা থেকে আপনি কতটা শিখতে পারলেন। তো দেখুন এবার এস পার্ট, পান পার্ট আর ভি পার্ট কিন্তু আমরা কাটিং করে নিয়েছি অলরেডি। এবার বাকি শুধু বাঁচলো পটল পাটটা। তো পটল পাটটা দেখুন এখানে মেপে নিলাম আমি সেলাই মার্জিন ধরে 3 ইঞ্চি। তো এবার আবার ডবল পাট নিয়ে নেব, ডবল পাট কাপড় করে নেবেন। ডবল কাপড় নিয়ে এবার প্রথমে একটা বক্স তৈরি করে নেব। যতটাই লেন্থ থাকুক না কেন, যাই থাকুক না কেন, একটু বেশি করে নিয়ে করবেন। তারপরে মাপ দিয়ে আপনারা পরে কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে সোজা করে দাগ টেনে দিলাম বক্স তৈরি করার জন্যে। তো এবার এই চওড়াটা কতটা নেবেন, লম্বাটা কতটা নেবেন। লম্বাটা নিতে হবে পান পাটটা যা মাপ হবে। দেখুন এখানে 8 ইঞ্চি আছে, তো 1.25 ইঞ্চি বেশি করে আমি মাপ নেব এখানে। তো দেখুন 8 ইঞ্চি আছে, আমি 1.25 ইঞ্চিতে পয়েন্ট করব।
এখানে যা আছে তার থেকে 1.25 ইঞ্চি মানে 3 সুতো বেশি নিয়ে নেবেন, নিয়ে এইভাবে পয়েন্ট করবেন। আর উপরের দিকে দেখুন হাইটটা এবার এখান থেকে মাপবো। হাইটটা আমাদের নিতে হবে 4 ইঞ্চি, যেহেতু আমাদের শেপ দিতে হবে। আর আমাদের যে দরকার ছিল মাপ যখন দিলাম দেখলাম আমরা 3 ইঞ্চি দরকার ছিল হাইটটা, কিন্তু 4 ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু শেপটা দিতে হবে। তো দেখুন সোজা দাগ করে এবার 4 ইঞ্চি হাইটের আমি কিন্তু বক্স তৈরি করে নিয়েছি। এবার উপরের দিক থেকে 1/2 ইঞ্চি, নিচের দিক থেকে 1/2 ইঞ্চি এইভাবে করে পয়েন্ট করতে হবে। উপরের দিক থেকে ডাউন করবেন, নিচের দিক থেকে ওপরে করবেন। এবার দুই দিকেই কিন্তু আমি এইভাবে পয়েন্ট করে নিলাম। তারপরে সেন্টার পয়েন্ট করে নিতে হবে। এবার এখানে সেন্টার পয়েন্টটা যেখানে আসছে ঠিক সেখানে পয়েন্ট করে নেবেন দুই দিকেই। আর এই সেন্টার পয়েন্টের সাথে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পটল পাটের শেপটা এসে যাবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু পটল পাটটাও কাটিং করে নিলাম। এবার এখানে একটা কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা নিচের দিকে কোনটা ওপরের দিকে। তো দেখুন প্রত্যেকটা পার্ট কাটিং করে নিয়েছি। এবার কাপড়ের উপরে কি করে কাটিং করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। এবার মেপেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে কিন্তু এইভাবে মেপে আপনারা দেখে নিতে পারেন ঠিক হয়েছে কি না। একদম পারফেক্ট কাটিং হবে, এখানে একটুও কাপড় একটাও পার্ট ছোট বড় হবে না। আপনাদের আমি সেলাই করে দেখাতে পারছি না, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্যে। এবার কাপড়ের উপরে দেখুন কাটিং করব, যে ডিজাইনটা আছে সেটা ব্যাক পার্টে এইভাবে ফেলবো, যেহেতু স্লিভ হবে না তো শুধু ব্যাক পার্টেই হবে। এবার কাপড়ের উপরে ভালো করে বসিয়ে নেবেন, কাপড়টাকে লম্বা কাপড়ে মানে খাড়া কাপড়ে বসাবেন। আর এইভাবে গলাটাও দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু কাটিংটা করবেন। তা না হলে কিন্তু গলা ছোট বড় হয়ে গেলে ছড়িয়ে যাবে। এবার দেখুন এখান থেকে আমি বসি, আর এই দিক থেকে যে আমার ভুলটা হয়েছিল ব্যাক পার্টে কাপড়ের উপরে কিন্তু সেই ভুলটা করলে হবে না, যেহেতু লাইনিংয়ের উপরে আমরা কিন্তু জোড়া দিয়ে চালিয়ে দিতে পারবো, কিন্তু কাপড়ের উপরে কিন্তু জোড়া চলবে না। তো যাই হোক, এবার এইভাবে করে বসিয়ে কাটিং করে নেবেন। তো সবগুলোই এইভাবে আমি বসিয়ে বসিয়ে কাটিং করে নেব। তো বন্ধুরা পুরোটা দেখাতে পারলাম না কাটিং, আমি এই একটা পার্ট দুটো পার্ট কাটিং করে দেখাচ্ছি। এইভাবে করে আপনারা কিন্তু করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্যে।